ঘুরে এসো, এবার ঘুরে এসো, ঘুরে এসো। নেই তো? না না না, কেউ কোনো অসুবিধা নেই, চলো 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 কি হলো? যেটা কি বলেছিলাম, বারবার বলি, দেখেছো আমার একটা মনের ভুল। কই নেই তো, আর কেউ নেই। হ্যাঁ কোথায় কি ব্যাপার? আমার মনের ভুল এটা, আমি তোমার বারবার বলেছি। আওয়াজটা শোনো। হয় দেখো, শুনতে পাচ্ছ? হ্যাঁ ভয়ঙ্কর আওয়াজ কম দা। গেল কোথায়? পৌঁছেছি আমরা। হ্যাঁ? এটা কোন জায়গা? এই জায়গা এই এদিকটা আমার আসছে কম দা। দেখি তো এই দেখো, এই যে কই এই দেখো, সেই গাছে জড়া। এইদিকে তোমার একটু এদিকে এদিকে হয়েছে এই যে। ওই দেখো এই দেখো, এবার শিয়াল কিরকম ডাকছে। হ্যাঁ কিছুটা কোনো একটা কারণ আছে এদিকে, এই কোনো তো একটা রহস্য এখানে আছে কদম দা। ঠিক হবে না। কিছুটা একটা ইঙ্গিত হচ্ছে। এই দেখো, কোনো একটা ষড়যন্ত্র এখানে চলছে। সেই ষড়যন্ত্রের মনে হচ্ছে আমরা পা দিতে যাচ্ছি। আমি প্রথমে যখন আমি দেখতে পেয়েছি, যখন শার্ট করে আমাদের সামনে থেকে একটা বার হয়ে গেছে, তোমরা আমার কথা বিশ্বাস করনি। তারপরে দেখলে তো কি অবস্থা, যদি আমরা এই বেগে পার হতাম আমাদের কিন্তু আজ অবস্থা খারাপ করে দিত। তা রাস্তার মধ্যে কিছু দেখতে পাও, তুমি একা দেখতে পেয়েছো, আমরা দুজনে দেখতে পাইনি। ওই জন্য জিনে হয় গেলে আমি টোটালি টের পাইনি, কিন্তু ও সামনে ছিল, হ্যাঁ। ওইটি হয়তো দেখেছে, আমি কিন্তু দেখতেই পাইনি। জিনিস দেখতে পাচ্ছ, ওই যে হাঁটাচলা করছে। চলো আজকে দেখবো, যাই হবে ওখানে যা আছে তাই হবে, দেখবো কি আছে, কি আছে দেখতে হবে। শোনো কদম দা, হ্যাঁ বলো। আমাদের কিন্তু জিনাদা শোনো, জিনাদা শোনো, কদম দা কোনো একটা ষড়যন্ত্র চলছে। ফেলে দিয়েছি। আমি বলতেই যাচ্ছি তোমার সাথে। আমি ইমরাস্তার তোমাকে দেখেছে, তারপরে তুমি ওখানে পড়ে গেছো না? হ্যাঁ বলো, এবার বলো কি বলছিলে বলো, আমি বুঝতে পেরেছি এখানে একটা কিছু কোনো একটা ষড়যন্ত্র চলছে আমাদেরকে বাগানের ভিতরে ফাঁসানোর জন্য, এই পুরো ফাঁসানোর জন্য কোনো একদম একটা বাগানে উদ্দেশ্য নিয়ে এখানে গেছি। চলছে। আর আমরা ওই পাতেই আমরা পা দিয়েছি, কিন্তু আমাদের এটা উচিত হবে না। আমাদের মনে হয় আমরা বেরিয়ে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, আমি বলছি শোনো, এখানে বেশিক্ষণ দেরি করো না, চলো আমরা এখান থেকে চলে যাবো। কোনো একটা ষড়যন্ত্র এখানে চলছে, যেটা বলি এই জিনাদা দাঁড়াও, এই আব্দুল্লাহ ধরো, এই কদম দা আল্লাহু আকবার। কি হলো? এই কোথায় যাচ্ছে? কদম দা ধরো। এই কি হলো? এই এরকম করছে কেন? কদম দা কোনো একটা ষড়যন্ত্র, আমি তোমার বললাম ওখান থেকে বার হয়ে চলো। এই কদম দা আল্লাহু আকবার। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই কিরকম পাগলের মতো করছে দেখো আব্দুল্লাহ। ওই দেখো কোথায় যাচ্ছে, এই ধরো ধরো আব্দুল্লাহ, জঙ্গলের মধ্যে চলে আসছে, ধরো। তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ, রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, কোন একটা ষড়যন্ত্র করে আমাদের কোন একটা ষড়যন্ত্র করে আমাদের বাগানের মধ্যে ঢুকে নিয়ে এসছে। তারপরে জিন্নাতার অবস্থা দেখো, পুরো পাগলের মতো করছে। দা বলার সাথে সাথে কথা আমার মুখে আসে, অবস্থা দেখেছো? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আব্দুল্লাহ সাবধানে। এই আব্দুল্লাহ সাবধানে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, কথা আমার মুখে আছে যে কোনো একটা ষড়যন্ত্র চলছে, আর ঠিক সাথে সাথে জিন্নাদার উপরে একদম কি একটা হয়ে গেছে পাগলের মতো। এ কদম দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কদম দা দিকে চলে যাচ্ছে, কদম দা এই কদম দা চলে যাচ্ছে, আল্লাহু আকবার। রাস্তা থেকে পুরো বাগানের শেষে নিয়ে চলে এসছে। আমরা চলে এসেছি। কোথায় রাস্তা আর কোথায় আমরা, ওকে ইশারা করতে করতে ডাকতে দেখতে ঠিক নিয়ে চলে এসছে। জঙ্গলে। এই আব্দুল্লাহ, এই ধরো আব্দুল্লাহ, ধরো, ক্ষতি করে দেবে, ধরো ক্ষতি করে দেবে। আল্লাহু আকবার। কোথায় গেল, কোথায় যাচ্ছে আব্দুল্লাহ? ধরো আমি এখান থেকে যাবো কি করে? ধরো ধরো, এই সেই যাচ্ছে, এই আব্দুল্লাহ সেই যাচ্ছে, ধরো এখানে সেখানে,
আব্দুল্লাহ এদিকে এদিকে কোথায় যাচ্ছে দেখো। আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ে গিয়েছে। ওকে পুরো ভর করে এখান থেকে টেনে নিয়ে এসেছিল। কমদার হাতে কি? না ওর জ্ঞানে ছিল না। কমদার হাতে কি? আমি জানি এরকম কিছু একটা করবে ও। আমাদের সাথে পুরোটাই ষড়যন্ত্র রয়েছে। কদমদা যেটা দেখতে পেয়েছি আমরা সেটা দেখতে পাইনি। তারপরে আমরা বারণ করেছিলাম এখান থেকে ঢুকো না। বার হয়ে যাব, আমার কথা শুনুনি কিন্তু আমি বুঝতে পেরেছি যে বার হয়ে যাব বলার সাথে সাথে একদম রাস্তা থেকে একদম পুরো রাস্তা থেকে আর বাগানের শেষে নিয়ে চলে এসছে। কোথায় নিয়ে চলে এসছে? এই জায়গাগুলো দেখো, এই দেখো আমি জায়গাগুলো দেখো দেখতে পাচ্ছো? এই যে হ্যাঁ কমদা কমদা তুমি জিনারদাকে তোলো, ভাড়াও এখান থেকে। কোথায় রাস্তা কোথায় আমরা কিভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে নিয়ে চলে এসছে। আমি বলার সাথে সাথে একদম কথা আমার মুখে আছে যে কোনো একটা ষড়যন্ত্র এখানে চলছে। আর বলার সাথে সাথে আমাদেরকে পুরো বাগানের মধ্যে নিয়ে চলে এসছে, বাগানের একদম শেষ প্রান্তে। আর জিন্নাতদের ওপরে কীরকম একটা আক্রমণ করেছে যে জিন্নাতদা ওই নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে, পুরো পাগলের মতো করছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সেই রাস্তা থেকে একদম পুরো বাগানের শেষ প্রান্তে আমাদের সাথে ষড়যন্ত্র করে এখানে নিয়ে চলে এসছে। জিনাতদা ওঠো। কদমদা তুমি একটা জিনিস খেয়াল করো, দাও একবার। মানে কতটা ভিতরে দৌড়ে চলে এসেছে, হ্যাঁ। কতটা ভিতরে কিরকম ভাবে চলে এসছে, পুরো দম লেগে গিয়েছে, ওই লাস্টে হাঁপিয়ে গেছে। দম বার হয়ে গিয়েছে। মানে আর আমরা ওকে খুঁজতে আমরা এই আমরা জায়গায় তো- চলে আসবো। আর এই সব জায়গা আমরা কি কিছু চিনি না কিছু না, জানি কোনো যে কিছু জানি না, আমাদের কি করে রাস্তা আমরা নেই। এর ভেতরে এসে টিকে করবো, ওর সাথে আমরা হেঁটে পারি? ও কিরকম তুমি কি ওকে দেখেছিলে ধরো রাস্তায় ওটা? ও একটা উড়িয়ে নিয়ে চলে এসছে। ওটা বলছি না, রাস্তায় কি দেখেছিলে তুমি? আমি প্রথমে একটা বিড়াল দেখেছি। আমি বলি একটা বিড়ালটা আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা দেখতে যখন পাইনি তো। বলেছি তো যে বন্ধুরা একটা বিড়াল পার তোমরা হয়েছে, যেটা ওখান শুনছো থেকে যে কদমদা যেটা আমি বলছে, ওকে বলেছি যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, চলে আসার পরে যখন ফের দেখা গিয়েছে আমাদের আশাটাই ভুল হয়েছে। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সাথে সাথে তার মানে ওকে মানে মানে আমাদেরকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, নিয়ে আসার কদমদা বলছে যে আমাদের সামনে থেকে একটা বিড়াল গিয়েছে, জন্য। বিড়ালটা আমরা দেখতে পাইনি। সেই পা দিয়েছি আমি বারবার, ওখান থেকে তোমাদের বলেছিলাম বাগানে ঢোকার মুখে যে আমরা ফিরে যাই চলো। আব্দুল্লাহ তোলো এই কি হলো? আব্দুল্লাহ এখান থেকে বার হও। বিড়ালটা আমরা দেখতে পাইনি, কদমদা বলেছে যে এখানে একটা বিড়াল পার হয়েছে। দেখি যে এক চাঞ্চল লাফ তারপরে দিয়ে পার জিনাতদা হয়েছে। তখনই আমি তোমাদেরকে শোনো কদমদা, দাঁড়িয়ে যাও, ওই নাহলে জিনাতদা বিপদ হবে। ওই বিড়ালটাকে, যদি আমরা পার হতাম কিন্তু আমাদের ওখানেই বিপদ হতো, আমাদের গাড়ি থেকে। কদমদা আমার কথাটা শোনো, কিরম হচ্ছে এখন? জিনাতদার উপরে আক্রমণটা হয়েছে কেন বলো তো? যন্ত্রণা হচ্ছে? কি বলছো শোনো, কদমদা জিনাতদার উপরে আক্রমণটা হয়েছে ওই কারণ হচ্ছে ওই যে বিড়াল পার হয়েছে, যে দেখতে গিয়েছে ওরির কারণে ও একটা কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, বাইকে তো নামিয়ে দিয়েছিলাম আমরা বাইকে হ্যাঁ। বসে। এখন কিরম মনে হচ্ছে বলো? কোনো একটা ক্ষতি করার চেষ্টা করেছে। ঠিক আছে তো? তুমি একটা জিনিস খেয়াল করেছো কদমদা, কতটা ভিতরে ও মুহূর্তের মধ্যে ঢুকে নিয়েছে আমাদের। হ্যাঁ একদম মানে সেকেন্ডের মধ্যে মানে 1-1.5 আর কিলোমিটার। আমরা ওর ক্ষতি হবে তার কারণে আমরা ওর পিছনে ছুটে এসেছি একদম। আমরা কোথাও দাঁড়াইনি যে আমরা কোথায় যাচ্ছি না। হাঁপিয়ে গেছি, আমি আর ছুটতে পারি না। সামনে ভাবে চলে গেছে ভিতরে, সব জায়গা দিয়ে মানে এমনি মানুষজন হেঁটে যেতে পারবে না সেখান থেকে। চলো আমরা এখান থেকে চলে যাবো আজকে। আর যাই হোক মানে এই ফাঁদে আর পা দেবে না কোনোদিন। এরকম কিছু হলে না, দাঁড়িয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো তুমি কদমদা, বলো। ওই জিন্না ভাই ওখানে গিয়েছে, ওখানে দেখতে গিয়েছে জিন্না ভাই যে রাস্তায় কি আছে, ওই জন্য সেই কারণেই ওই জিনাতদার উপরে কোনো একটা রেগে গিয়ে এই আক্রমণটা করেছে। যাই হোক তো আমরা এখন কোনোভাবে ও রেগে গিয়েছে যে তার পথে আমরা বাধা দিয়েছি, সেই কারণে আক্রমণটা করেছে। আমরা এখান থেকে পার হয়ে চলে যাব। আমি ওই জন্য বলেছি আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আমরা তো এর উদ্দেশ্য করে কোনো আমরা আসিনি, কিন্তু আমাদেরকে ও একটা কোনো একটা ষড়যন্ত্র করে নিয়ে এসছে। চলো আব্দুল্লাহ।